হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে চিনি, হ্যাপি বার্থডে। তো দেখো পোকো চিনি এখনও ঘুম থেকে ওঠেনি, আর সকাল সকালবেলা আমি ওদের উইশ করছি ঘুম ভেঙে, আর ঘরে লাইট নেই বলে ফ্ল্যাশটা অন করে নিয়েছি, তাই দুজনেই খুব বিরক্ত হচ্ছে। আর বাবি কিন্তু উঠে পড়েছে, মানে বোনের জন্মদিন কিন্তু ও খুব এক্সাইটেড। আর দেখো হাম্পি দেওয়া হয়ে গেল, বলছে হ্যাপি বার্থডে বোনু। তো চলো আজকে সকালবেলা কিন্তু চিনির বার্থডে দিয়ে আমি দিনটা শুরু করলাম। আর আজকের ব্লগটা কিন্তু চিনির বার্থডে স্পেশাল থাকবে। তো তোমরা বন্ধুরা প্লিজ সাথে থেকো কিন্তু আমার। আর এই দেখো সকালবেলা এখন আমার চান কমপ্লিট, আর এখন গোপালকে আমি তুলে দিয়েছি। গোপালকে সকাল সকাল না দেখালে দেখলে মন ভরে না, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আজকের দিনটা আমার চিনির খুব স্পেশাল ডে। তাই ওকে সবসময় খুব ভালো রেখো, সুস্থ রেখো, ও যাতে খুব বড় মনের মানুষ হয়, খুব ভালো মানুষ হয়, ব্যাস এইটুকুই চাই আমি একজন মা হিসাবে। আর দেখো সকাল সকাল চিনি গিফটটা পেয়ে গেছে। চিনিকে কে বাবা কি গিফট দিয়েছে দেখো দেখো দেখো। এই দেখো ভাবি, দেখো ওটা কি করে কাঁদে। পছন্দ হয়েছে? আটকে দে। যা, পছন্দ হয়েছে? আচ্ছা। তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘরের কি অবস্থা, মানে রান্নাঘরের কি অবস্থা দেখো, মানে এই কৌশিক বাজার থেকে এলো আর এখনও কিছু গোছানো হয়নি, মানে এই আমি তোমাদের জাস্ট ভিডিওটা দেখিয়ে আমি গোছাতে বসবো। আর ওখানে চিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মাম্মাম কি করছে। আর এই দেখো আজকে কৌশিক বাজার থেকে টাটকা রুই মাছ আর তার সাথে ডিম নিয়ে এসছে, আর ডিম হচ্ছে আমার খুব ফেভারিট, তো এই রেসিপিটা রান্না করে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে দেখো ভোলা মাছ আছে, মানে পোয়া ভোলা যেটাকে বলে। আর আজকে সকালে কিন্তু ব্রেকফাস্টে মা লুচি করেছে। আর আগের দিন মানে শুক্রবার দিনও মা এই বাবা বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছিলো কাটা পোনা, তো সেইগুলোরও পিস রয়ে গেছে। জানি না মা আজকে কোনটা রান্না করবে, মানে প্রায় এক সপ্তাহের বাজার, মানে প্রায় কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখো চিনি বুড়ি কিন্তু গিফট পেয়েই যাচ্ছে। দেখি চিনির এইটা আবার কে দিল? জ্যাঠা দিল, জ্যাঠা দাদু। দেখি দেখি দেখো, ঘোরাও ঘোরাও, ধরো ভালো করে ধরো। এই দেখো সবাই, আরেকটা ছোট্ট চিনি এসছে। নাম কি? মিঠি। মেয়ে কার মেয়ে? কার মেয়ে চিনি? তোমার? এদিকে দেখো, দেখি পুতুলটা দেখি। এই দেখো এটা চিনিকে বনি মাসি জ্যাঠা দাদু দিয়েছে, তাই তো? আর ওখানে দেখো বাবি করুণ মুখে বসে আছে। আহা গো, থ্যাংক ইউ বলেছো? আচ্ছা, সুন্দর লাগছে। কোনটা বেশি পছন্দ হয়েছে? কোনটা? ওইটা বেশি পছন্দ হয়েছে? ওইটা পছন্দ হয়নি? এটা পছন্দ হয়নি? হাম্পু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও, ওইটাকে একটা হাম্পু দাও। এ বাবা, বাবি কিছু পায়নি। এ বাবা, এই আনন্দটা যে হতাশার আনন্দ। এখন যেটা সিএম করে আমাদের কিছু সিট নাকে চিৎকার করে ভাবি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে দেখো আগের দিন মানে আমার জ্যাঠার মেয়ে বনি, যাদের সাথে ভিডিও ছবি তোমাদের সাথে আমি শেয়ার করি, তো ও এই সমস্ত বেলুনস তারপরে এই ক্রাউন এগুলো কিন্তু সমস্তগুলো নিয়ে এসে রেখে দিয়েছে আমার কাছে লুকিয়ে, মানে পোকোর হাত থেকে স্পেশালি, কারণ পোকো এগুলো পেলেই সব বলবে বেলুনগুলো এখনই ফুলিয়ে দাও, এখনই ও সাজাবে। তো যাই হোক এগুলো কিন্তু আমার সব গুছিয়ে রাখা ছিল, আর আজকেই বার করলাম। আর এই যে হ্যাপি বার্থডে কার্ডসগুলো এগুলো সবও এনেছে। আর বিকালবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, মানে মন্দিরে, বজরংবলির মন্দিরে যাব দমদমে, তো তখন ও এসে বলেছে যে চিনির জন্য ঘরটা সাজিয়ে দেবে। তো সব কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর চিনি কিন্তু সকাল থেকে অলরেডি দুটো পুতুল পাওয়া হয়ে গেছে, একটা ওর বাবা দিয়েছে পাপা মামা পুতুল, আর আরেকটা কিন্তু ওর বনি মাসি দিয়েছে। তো দুটো পুতুলই খুব সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে 3 নম্বর পুতুল, যেটা হচ্ছে ওর দাদু দিয়েছে, বাপু দাদু বলে। আর এটা কিন্তু ক্যাটরিনার মতো দেখতে, বারবিটা ভীষণ সুন্দর। আর বাবি গেছে এখন ড্রয়িং ক্লাসে, তো বাবির চোখে এখনও পড়ে, নাহলে এটার পুতুলটা কখন বেরিয়ে এটার মুন্ডু হাত সব আলাদা হয়ে যেত। কিন্তু চিনি এখনও কিছু করেনি, কারণ চিনি পুতুল সত্যিই ভালোবাসে। তো পুতুলটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো আরেকটা জিনিস বাবা এনেছে, এই দেখো সুন্দর এই জিনিসটা, মানে এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডের গিফট, মানে পেছনের চাবিটা ঘোরালে তো এই ছেলে মেয়েটা সুন্দরভাবে ঘুরছে, আর একটা সুন্দর টিং টিং মিউজিক হচ্ছে, এটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। আর চিনির কিন্তু এই গিফটটা খুব পছন্দ হয়েছে। বাবা এটা কোন মানে কিসের জন্য আনলো আমি বুঝতে পারলাম না, কিন্তু যাই হোক
চিনির বার্থডে বলে কথা, তো এই দুটো গিফট কিন্তু চিনির আজকে বাবার তরফ থেকে। তো এই গিফটটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখন দেখো দুপুর হয়ে গেছে, 2টো বাজে, আর কৌশিকের জন্য আমি ভাত বেড়েছি, আমি ওর সাথে খেয়ে নেবো। তো আজকে কী কী মেনু হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো ভাত আছে, ডাল, আর এখানে আছে হচ্ছে যেটা বললাম কাতলা মাছের ঝোল, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এই দেখো মাছের মাথা দিয়ে মা করেছে, ঠিক আছে, মানে এটা খুব টেস্টি হয় আর কৌশিক খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে দই। তো এইগুলি হচ্ছে আমারও খাওয়ার। তো এবার চলো বিকালে তোমাদের সাথে কথা বলবো। আর এই দেখো আমার চিনি বুড়ি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ওর জন্মদিনের ড্রেস নয়, এটা হচ্ছে পুজোর ড্রেস, কিন্তু আজকে কিন্তু আমাদের মানে পুরনো ড্রেস পরাতে হয়, নতুন ড্রেস পরাতে নেই। ওর জন্য যেটা আমি কিনেছি সেটাও কিন্তু ওকে একদিন পরানো হয়ে গেছে, মানে আমাদের 5 বছরের আগে কিছুই নিয়ম নেই। তো চলো আমরা এখন বন্ধুরা যাচ্ছি হচ্ছে বজরংবলী দেবের আশ্রমে। সেটা হচ্ছে দমদমে, মানে দমদম স্টেশন থেকে নেমে টোটো করে যেতে হয় বা অটো করে যেতে হয়। আর পোকো রেডি, পোকো একদম রাস্তায় বেরিয়ে পড়েছে আমার সাথে। তো চলো বন্ধুরা একদম স্টেশন যাবো, বেলগুড়ি স্টেশন থেকে আমরা দমদমের ট্রেন ধরবো, ওখান থেকে আবার অটো ধরবো। তো চলো আমাদের সাথে থেকো। আর এই দেখো স্টেশন পৌঁছে গেছি, কৌশিক গেছে টিকিট কাটতে, আর পোকো আর আমি এখানে ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর আজকে যেহেতু রোববার, তাই ট্রেনটা তুলনামূলক ফাঁকা থাকার কথা, তাই আমি ট্রেনের পথটাই বেছে নিলাম, মেট্রোর দিকে যাইনি। কিন্তু আসার সময় ইচ্ছা আছে যে মেট্রো করে আমি ব্যাক করবো, কারণ পোকো চিনির লোকাল ট্রেন আর মেট্রো এই দুটোই কিন্তু একদমই চড়া হয়নি। আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর চিনি কিন্তু ভাবছে যে এটা কোথায় উঠলাম, এত লোক কেন, বুঝতে পারছে না। এর আগে আমরা পুরী যাওয়ার সময় যখন ট্রেন ধরেছিলাম তখন অতটাও বুঝতে পারিনি, কিন্তু এই ট্রেনটা কিন্তু ও ভালোই বুঝতে পারছে, আর একটু রীতিমতো মনে হচ্ছে যেন ভয়ও পাচ্ছে। চিনি ভয় পাচ্ছ? আসো 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 আসো। তো এই দেখো বন্ধুরা আমরা অটো থেকে নেমে একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এর আগে কৌশিক অনেকবার এসছে মন্দিরটায়, একবার পোকো হওয়ার আগে, একবার চিনি হওয়ার আগে আমার জন্য এখানে বজরংবলী দেবের মূর্তি নিয়ে গেছে। তো সেটা পোকো চিনির মাথার নিচে রাখি আমি। আর কিন্তু আমার এই প্রথম আসা, আর এই দোকানের সামনে এখানে 3-4টে দোকান আছে, এখানে আমরা এখন পুজোর সামগ্রীগুলো কিনবো, প্যারা সন্দেশ, তারপরে মাদুলি, এই সমস্তগুলো কিনে আমরা কিন্তু ডিরেক্ট মন্দিরে ঢুকবো। আর এখানে কিন্তু বন্ধুরা ফোন অ্যালাউড, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে ভেতরে কীরকম ধরনের কী আছে। তো চলো এই দেখো আমাদের ডালা রেডি। আর এখানে কৌশিকে এখন জুতো ফুতো খুলবে, আমিও জুতো খোলা হয়ে গেছে, হাতে গঙ্গার জল দিয়ে ধুয়ে ভালো করে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করবো। আর এই দেখো এই সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি, প্যারা সন্দেশ, একটা মোমবাতি, ধূপকাঠি, একটা প্রদীপ, আর দেশলাই, আর একটা ছোট্ট গলার লকেট। তো এই দেখো প্রভুর মূর্তি, তো ভীষণ ভালো লাগছে দেখে। বজরংবলীকে দেখে, বজরংবলী এমনি খুব জাগ্রত, আর মঙ্গলবার দিন আমি বজরংবলীর উপোস করি, মানে মানি, সেটা মন থেকে নিরামিষ খাই সেদিন আমি, পোকোচিনির জন্যই। আর এবার চলো মন্দিরটা ঘুরে দেখাই। এখানে দেখো এই যে চারপাশে দেখতে পাচ্ছ লাল লাল সব চলি বাঁধা, এগুলোতে সব যারা মানত করে তারা এগুলো বেঁধে যায়, আর মানত পূর্ণ হলে এই নারকোল যে বাঁধা আছে, নারকোলটা ফাটিয়ে ঠাকুরের কাছে সেই মানতটা ভাঙে। তো যাই হোক খুব ভালো লাগছে দেখে। আর আজকে কিন্তু একদমই ফাঁকা ছিল, কৌশিক বলল মঙ্গল আর শনি এই দুদিন কিন্তু এখানে খুব ভিড় হয়, তাই তোমরা মানে ওই দুদিন বাদ দিয়ে বাদ বাকি দিনগুলো আসতে পারো, ফাঁকা থাকে। তো চলো এতক্ষণে তোমরা আমাকে দেখতে পেলে, আর আমি এখন ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাবো। আর প্রদীপটা আমি কৌশিকের জন্য রেখে দিয়েছি, কারণ ও বারবার বলছিল যে চিনির জন্য জ্বালাবে, পকোর জন্য জ্বালাবে, আমি ঠিক আছে। তো চলো। আর কেমন লাগলো তোমাদের মন্দিরটা, মানে এইটুকুনি মন্দির আর কি, বেশি বড় না। আর পাশে দেখো ওখানে সব ছেলেমেয়েরা খেলা করছে। তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো, খুব শান্তির জায়গা একটা। আর বজরংবলীকে ডাকলাম যাতে আমার পোকোচিনিকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, ব্যাস এর থেকে বেশি আমার আর কিছু চাই না। আর তোমরাও কিন্তু অবসর সময় একবার মন্দিরটাতে ঘুরে যেও যারা এখানে এখনও আসোনি। তো যেটা বলছিলাম যে এখন আমি এই মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি, আর পোকো চিনি দেখো কন্টিনিউয়াসলি নমস্কার করেই যাচ্ছে। আমি একবার এখানে নমস্কার করছি, ওইটাই ওরা দেখেছে, ফলো করেছে, আর দেখে নমস্কার করেই যাচ্ছে। মানে ঠাকুরের কনসেপ্টটা ওদের কাছে কিন্তু ক্লিয়ার, যে ঠাকুর মানে নমস্কার করতে হয় ভালো করে, হাত জোড় করে, মাথা ঠেকিয়ে, এই জিনিসটা কিন্তু ওরা খুব ভালোভাবে জানে। আর এই পেছনের দিকে বজরংবলী রয়েছে, তাই আমি একবার ধূপকাঠি দেখিয়ে দিলাম, দেখিয়ে ঠাকুরের কাছে চাইলাম যে পোকো চিনিকে কিন্তু ঠাকুর ভালো রেখে। আর ওই দেখো তোমাদের বলছিলাম ছেলেমেয়েরা খেলছে ওখানে, একটা ছোট্ট মন্দির আছে, কিন্তু ওখানে আমি আর যাবো না, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আর কৌশিক এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু বন্ধুরা এখান থেকে আমরা ডিরেক্ট স্টেশনের দিকে যাব, মানে আজকে আমরা মেট্রো করে বাড়ি ফিরবো। তো আর ওখানে কিন্তু বন্ধুরা দমদম স্টেশনের পাশে খুব ভালো মোমো পাওয়া যায়, তো ওইটা আজকে আমি মিস করবো না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর 1 কাপ চা, মানে এখনও অবধি আমি জল খাইনি, চাও খাইনি। তো ওই দুটো আমাদের বাইরে বেরোলে কিন্তু খেতেই হয়। আর এই দেখো একজন জয় বজরংবলী শুরু করেছে, আর তার সঙ্গে আমার 2 ছানাপোনা,
জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন ডালাটা নিয়ে নেব, টাকাটা ওনাকে দিয়ে দেবো আর জুতো পরে। আর এখানে দুটো পতাকাও কিনবে বলেছে, গেরুয়া কালারের পতাকা, একটা এই বাড়ি রাখবো আর একটা ওই আমার শ্বশুরবাড়ি রাখবো। আর আমি কিন্তু এখন টিপ পরে নিয়েছি একটা, আমরা সবাই পরেছি, উনিই পরে দিলেন, যিনি দোকানদার ছিলেন। তো চলো এবার আমরা কিন্তু ডিরেক্ট মোমোর দোকানে যাব। আর এই দেখো মোমোর দোকানে চলে এসেছি। এর আগেও আমি একবার খেয়েছিলাম আর সেটাই ওর মুখে লেগে গেছে, তখন পোকো চিনি হয়নি। তো এখন চিনি পোকো দুজনেই বড় হয়ে গেছে, কিন্তু পোকোকে দেবো, চিনিকে দেবো না, কারণ মোমোটা একটু ঝাল হয়। আর চিনি দেখো ওইখানে একটা কুকুর বসে আছে, ওর বন্ধু ওর দিকে তাকিয়ে রয়েছে। আমি বলি ঠিক আছে, তোমার যেখানেই যাও তোমাদের সবার একটা করে বন্ধু বানিয়ে নাও। আর এখানেও তার সেটা মানে অগত্যা হয়নি। তো এই দেখো চিনির বন্ধু বসে আছে আর পোকো আর চিনি কিন্তু হা করে ওদিকে তাকিয়ে আছে। আর এই দেখো আমাদের মোমো চলে এসছে। তো বন্ধুরা আমার চা খাওয়া হয়েছে আর এখন মোমোটা খাবো। মোমোটা খেয়ে কিন্তু আমি মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে বিকালবেলা যেটা বলেছিলাম একটা সেলিব্রেশন আছে ছোট্ট করে, সেটা হবে। সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন মেট্রো আসবে আর এখান থেকে তো মাত্র দুটো স্টেশন, একটা হচ্ছে নোয়াপাড়া, তারপর হচ্ছে বরানগর। তো বরানগরে নামবো, ওখান থেকে আবার অটো ধরে তারপরে কিন্তু বাড়ি যেতে হবে। তো চলো আমরা এখন মেট্রো আসুক, মেট্রোতে উঠবো। আর পোকো চিনি কিন্তু খুব এক্সাইটেড, মানে পোকো বেশি এক্সাইটেড, কারণ সত্যি বলতে অনেক দিন ধরে মেট্রোতে উঠবো করছিল, কিন্তু এখনও হয়ে ওঠেনি। তো আজকে ওর সেই স্বপ্নটা পূর্ণ হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে চিনির কিছু বার্থডে ব্লগস থাকবে, তোমরা কিন্তু প্লিজ দেখো, সাথে থেকো। আর সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।